যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিভিন্ন বয়স ভিত্তিক দলে খেলে তারা, এবং কর্মকর্তা কোচ আমাদের মোফাজ্জল হোসেন বিপুল, যাকে আমরা বিপুল মোফাজ্জল স্যার হিসেবে বলি, তিনি এসেছেন আমাদের কর্মকর্তা, আমাদের নারী দলের কর্মকর্তা আমাদের একটা দর্শক দয়া করে টাচ লাইনের বাইরে থেকে কেউ সামনে আগাবো না। ছোট ভাই হিসেবে অনেক স্নেহ ভালোবাসা পাই আমাদের উম্মে হাবিবা হীরা মনি আপু, তিনি আছেন আমাদের নাটিস্তার কর্মকর্তা হিসেবে আছেন, অনেকেই আছেন এই দলের কর্মকর্তা, তিনি আছেন আমাদের স্বাগত জানাই আমরা দেখতে ভিডিও তো তবে আমরা তো মাইন না খাই। যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা স্বাগত জানাবো, সময়ের মধ্যে উপস্থিত হবেন যেটা মানিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান ৬ নং নিচপাড়া ইউনিয়ন পরিষদ, সম্মানিত সাধারণ সম্পাদক ৬ নং নিচপাড়া ইউনিয়ন বিএনপি, সম্মানিত প্রচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি, তিনি উপস্থিত হচ্ছেন অল্প সময়ের ব্যবধান, এবং গোটা পঞ্চগড়ের নারী দল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা তাদের মনোমুগ্ধকর খেলা দেখবো। দর্শক বন্ধু, এখন একটু আগে উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম থেকে, পূর্ব দিকে একে একে করে আমি আওয়াজ দিচ্ছিলাম। এবার চতুর্দিকে অর্থাৎ চারটা যে দিক আছে, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, চারটা দিক থেকে একসঙ্গে একটা আওয়াজ শুনতে চাই যারা বোদা পঞ্চগড়ের সাপোর্টার এই মাঠে। রানী শঙ্করটা একটু পরে শুনবো, যেহেতু রানী শঙ্কর ঠাকুরগা এখনো মাঠে আসেনি, তবে এই দলে খেলোয়াড় যাদেরকে দেখছেন তারা কিন্তু আসলে দুর্দান্ত ফুটবল খেলোয়াড়, দুর্দান্ত দল। যারা বোদা পঞ্চগড়ের খেলা দেখেন তাদের পক্ষে একটু আওয়াজ শুনতে চাই। মাঠের চতুর্দিকে দর্শকরা একসঙ্গে একটা আওয়াজ দেব। পূর্ব দাঁড়িয়াপুর 7 স্টার ক্লাব মাঠে 2 স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি বোদা পঞ্চগড়ের নারী দল, এবং লক্ষ্য করছি যে ভাইরাল খেলোয়াড় বাংলাদেশের ইশিতা থেকে শুরু করে রানী শঙ্কর ফুটবল একাডেমি ঠাকুরগাঁও নারী দল মাঠে প্রবেশ করছে। দর্শক সকলে মিলে চতুর্দিক থেকে জোরে করো তালি, জোরে করো তালি সকলের কাছ থেকে। এবং সব ভাইরাল ফুটবলার যাদের কথা বলছিলাম, যাদেরকে দেখছি আমরা, ওই যে সিধা ওই যে ওই যে ওই যে ওই যে আঙ্গুল দেখ না কোনটা জুম করে দে তুই মাটির কে দেখ কয় নাম্বার যাচ্ছি এটা আমাকে কয় দেখ। এবং 1 নাম্বার যাচ্ছি বলছিলাম আমরা দুর্দান্ত দুটো দল, 2 নাম্বারটা যেটি বম্বার অপেক্ষা রাখে না। ও পাইছি চল লাই যে বাইরে থেকে যাওয়ার দরকার নেই আমাদের যারা, আচ্ছা ওইখানে বোধা দলটাকে পানি দিতে হবে, যে যারা পান করছেন। ভালো, স্টেজের সামনেটা একটু ফাঁকা করে দেখি। সেই খেলা হ্যাঁ ইমরান দূর আছে দেখা হয়েছে। এই যে এটা না দেখ পেলার ভাঙি যাচ্ছে ও যা হাসু যা জোতা নাই গা তুমি যাবা গে এই যে ভুল করে ফেলা জানো নাই দরকার নাই আরে যা কি রে যা আরে যাও না মেন থেকেই কোন মেন থেকে হবো আজকে বাংলাদেশ সভাপতি তোমার বগলে তো আসবেই না বুঝছো এর আগেও দরকার নাই আমি যার সাথে কাজ করেছি, আমি ধারাভাষ্যকার হিসেবে, যিনি গেস্ট হিসেবে যিনি বিভিন্ন মাঠে ছিলেন,
আজকের খেলার মান্যবর সভাপতি জনাব আনিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান 6 নং নিটপাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক, সমাজ সাধারণ সম্পাদক 6 নং নিটপাড়া ইউনিয়ন বিএনপি, সমাজ প্রচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি। আমরা স্বাগত জানাই মহোদয়কে। বন্ধু গোলকিটা মরমঙ্গল করছে যেটা গান লেগে দেবো, গান দিয়ে এমন কাপা না ফুটবলে। আচ্ছা, আমরা দুই দলের খেলোয়াড়দের দেখছি যে একেবারে দুর্দান্ত ভাবে, প্রাণবন্ত ভাবে একেবারে তারা হ্যাঁ আমাদের যারা অতিরিক্ত দর্শক দয়া করে মাঠটাকে ছেড়ে দেবো প্লিজ। আপনারা যদি 10-20 জন মাঠে ঢোকেন দয়া করে দেখবেন আসলে আপনারা যদি বেরিয়ে না যান তাহলে অনেকে কিন্তু প্রবেশ করবে। আমরা এই কাজটি করবো না, দয়া করে কেউ। সকলের সহযোগিতা আশা করছি। আমাদের প্রধান অতিথি মহোদয় আশা করছি সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের মাঠে উপস্থিত হবেন তিনি, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং প্রাণবন্ত আয়োজন আজকে দর্শকের মিলন মেলা। এবং আমরা দেখছি দুই দলকে কেন্দ্র করে আমাদের দুই দল যারা মাঠের মধ্যে ওয়ার্ম আপ, যেটিকে অনুশীলন ব্যস্ত সময় পার করে নিচ্ছেন খেলোয়াড়েরা। আমাদের ইসানুর ভাই, দুই দলের জন্য কিন্তু পানি সরবরাহটা আগে থেকে রেডি করে রেখে দেন ভাই, প্রচুর পরিমাণে পানি লাগবে দুই দলের জন্য। দুই দলে যারা অতিরিক্ত, দুই দলের খেলাটাকে যারা দেখছেন মাঠের মধ্যে, অতিরিক্ত যারা দর্শক দয়া করে মাঠটাকে ছেড়ে দেবেন, একটা দর্শকও থাকবে না মাঠের মধ্যে। আমরা ওইখান গিরি যাচ্ছে মামু। আমাদের মান্যবর সুযোগ্য সভাপতি প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান 6 নং নিটপাড়া ইউনিয়ন পরিষদ, সংগ্রামী সাধারণ সম্পাদক 6 নং নিটপাড়া ইউনিয়ন বিএনপি, সম্মানিত উপচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি। আমাদের আনিস ভাই অনেক ভালো মনের মানুষ। দর্শক বন্ধু সকলের কথা বলেছি, সকলের জন্য করতালি হয়েছে। আমাদের সভাপতি মহোদয় আনিস ভাই যদি একটা করতালি সকলের কাছ থেকে প্লিজ। আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি যিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের 100 মার্কার তকর ছাত্র নেতা, আমি যদি ভুল না করি, যার ছাত্র রাজনীতি থেকে পদচারণা শুরু, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি তখন থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সেই জায়গা থেকে ছাত্র নেতা, পরবর্তীতে যুব নেতা, ছাত্র নেতা, যুব নেতা থেকে এখন তিনি কেন্দ্রীয় পর্যায়ের একজন মানুষ, আমাদের অভিভাবক, আমাদের বীরগঞ্জ কাহারোলের লক্ষ মানুষের নয়নের মণি, হৃদয়ের স্পন্দন, যিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। তাকে একটু থেকে দেই যে আমাদের অতিরিক্ত যারা দর্শক, দয়া করে মাঠটাকে আমরা ছেড়ে দেবো। অতিরিক্ত যারা দর্শক আমরা মাঠটাকে আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। অতিরিক্ত দর্শকরা আমরা দয়া করে একটু মাঠের মধ্যে থাকবো। আমাদের আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি মহোদয়ের কথা বলছিলাম আমি। অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের আচ্ছা ইসলানুর ভাই, আজান হচ্ছে, একটু এদিকে আসবেন। ও হাসিস কেন? ঠিক আছে, নিজের টাকা নিন, আমার ঠিক নেই, নিজের টাকা দেবেন। আমারটা ফোকাস দেখ, কোন দেখছে কিছু দেখা যায় না। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কোনটা গেল? ওই কোনটা গেল? কোনটা গেল? ভাই কোনটা গেল?
পয়বি ঘোষিত করেছি মাঠটা গেলে ফোকাস কর দেখ আমার থেকে সুন্দর দেখা গেল উড়ি ভাই ডলে না ওটা ইয়া ওটা না ভিডিও করে কাজ এটা সেটা আপনার কথা লোক নেই উড়েছে খালি বক্স বাজি বলছি আছে এই কিরে? ড্রোন বেড়েছে আছে আয় ড্রোন আছে ড্রোন হ্যাঁ উড়া বেড়া ড্রোন সাংবাদিক এ সাংবাদিক নয় ওই দিন দেখি গোলাপঞ্জের একটা পড়ে ভিডিও সামনে গেলে পুষ্পাস নিয়ে যান তাওরি যে অবস্থা যা ইয়ার আর যা কিছু হবে না যা দরকার নেই। চাউলে দিলে ওই হয় মানে কি হয়েছে 100 বস্তা হয়েছে 50 বস্তা বেশি গেছে ওই দেখ মামু লিচুর গাছের ডাল ভাঙি দেখেছে যাই ওঠে ইয়া আছে যাই তোর মনে করি ওঠে চাউলের ইয়েটা ছাড়িতে ইসিবি না চাউলের এই যে 10 টাকা চাউল কাটতে না ওইটা আর ইয়ে তাও সবাইকে আটকাইছি হ্যাঁ আটকে তাও হ্যাঁ এখন তোমার জরিপানাও খাবে এই ইয়াও চলে সাংবাদিকও আছে আগে ভিডিও করে আর মঞ্জুই আছে সে তো কাই কেটা কে মঞ্জু ওই দেখি মোটা কায় রে মামু মেম্বার ঠিক আছে কাইটা এমপি আমবে এ সাইডা পাসা রেঙ্গা পাসা ভবিষ্যৎ এখনকার নাই নো পাসা তো ভবিষ্যৎ তো সে দেখা হয় যা হাসুন যাও আজ দিন যাও কথা কর দরকার নাই লক্ষ মানুষের বাইরের মন হৃদয়ের স্পন্দন আমাদের সকলের প্রান্তে একসময় প্রত্যক্ষ ছাত্র নেতা ঢাকা ইউনিভার্সিটির যিনি ছাত্র রাজনীতি সেখান থেকে স্টার্ট করেন পাশাপাশি ছাত্র নেতা যুব নেতা থেকে এখন তিনি কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা ভিতরে যেতে যা ধন্যবাদ জানাচ্ছি আমাদের পাসা আজকের বালগুলো দেখা আমাদের প্রতিনিধি পাসা হাসুন দিবস কাহারুলের লক্ষ্য মানুষের নয়নের মনি হৃদয়ের স্পন্দন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আমাদের যিনি এই দিবস কাহারুলের প্রত্যেকটা মানুষের সুখে দুঃখে বিপদে আপদে দেখেছেন আজকে প্রোগ্রামে যিনি সম্মানিত প্রধান অতিথি যার কথা বলছি যিনি সকল মানুষের সঙ্গে কথা বলছেন একটু কর্মোদ্যোগ বিনিময় করছেন কুশলাদি বিনিময় করছেন আজকে প্রোগ্রামের মাধ্যমে প্রধান অতিথি কি হল কি হল জননেতা জনাব আলহাজ মনিরুল ইসলাম মঞ্জু সমাজের একদম সদস্য আমাদের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি জেলা বিএনপি সহ সভাপতি দিনাজপুর জেলা সকলে মিলে আজকে প্রধানমন্ত্রী মঞ্জু ভাইয়ের জন্য একটা জোরে সোরে করতাল দেব মঞ্জু ভাইয়ের জন্য সকল প্লিজ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুভকামনা জানাচ্ছি এবং মঞ্জু ভাইয়ের সঙ্গে সফর সঙ্গী হিসেবে আজকে যারা আছেন আজকের খেলার সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আনিস সুযোগ্য চেয়ারম্যান নিচপাড়া ইউনিয়ন পরিষদ সাধারণ সম্পাদক নিচপাড়া ইউনিয়ন বিএনপি সম্মানিত প্রচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি সাথে আছেন আমাদের বীরগঞ্জ উপজেলা আমাদের সাথে আছেন আমাদের বীরগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার ভাই সাথে আছেন বীরগঞ্জ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ ভাই সহ ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রত্যেকের জন্য শুভকামনা জানাবো দয়া করে প্লিজ আমাদের দুই দলের খেলোয়াড়দেরকে নিয়ে আমাদের ম্যাচ পরিচালক স্যার মাঠের পূর্ব প্রান্তে চলে যান স্যার পূর্ব প্রান্তে চলে যাবে স্যার ম্যাচ পরিচালক স্যার আমাদের মাঠের পূর্ব প্রান্তে চলে যাবে আমাদের আচ্ছা আমাদের অতিথিরা একটু কষ্ট করে এখানে থাকি স্যার একটু কষ্ট করে এখানে থাকি আগে দুই দল ফিফা থিম সং দিয়ে মাঝ মাঠে আসবে তারপর আমরা মাঝ মাঠে যাব ও অনেকে ঢুকে যাচ্ছে আগে অনেকে যাচ্ছে এটা যাওয়া যাবে না আগে দুই দলের খেলোয়াড়রা মাঠের পূর্ব দিক থেকে থিম সং দিয়ে আসবে ফিফা থিম সং দিয়ে আসবে মাঝ মাঠে আসবে তারপর আমাদের দুই দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে আমাদের কথা বলবেন প্লিজ
আচ্ছা আমাদেরকে লিচুর গাছের অবস্থান করছে, এটা করা যাবে, এখান থেকে নামতে হবে ভাই, প্লিজ প্লিজ সকলকে বলবো। আচ্ছা আমাদের দুই দলের খেলোয়াড় রাজু, সারিয়া রাজু, এখন চলে আসো ভাই। আমাদের দুই দলের খেলোয়াড়রা মাঠের পূর্ব প্রান্তে চলে যাই, দুই দলের খেলোয়াড় পূর্ব প্রান্তে চলে যাই। আমাদের গাছের উপরে যারা আছেন প্লিজ। আচ্ছা আমাদের মজা আমাদের বলেছে খেলোয়াড়রা চলে যাবো। ওরে ঢেকাই না রে, এমনিতে হেলি যাচ্ছি গরমে আচ্ছা এমন দুই দলের দেখ খেলোয়াড় চলে যাবো। দেখ এমন পুরা মুই তো দুই দলের জোরে দিয়ে দিবি। খেলোয়াড়রা। অনেক দর্শক মাঠের ভিতরে ঢুকে গেছি ভাই। অত ছবি তোলা তুলি কিছু হ্যালো মাঠে অতিরিক্ত দর্শক ভাই, মাঠটাকে ছেড়ে দিতে হবে, এতবার করে বলছি। আমাদের যে রানী সংখ্যক দলটার কাছে এত দর্শক থাকা যাবে না তো ভাই, দলটা চলে যাবে, আমাদের দলটা পূর্ব দিকে চলে যাবে। আমাদের খেলোয়াড়রাও জি, আমাদের মাঠটা হবে তো, এখানে এত দর্শক ভাই। আমাদের আয়োজক কমিটির সদস্যরা কই ভাই একটু, জি আমাদের টেকনোলজি ছেড়ে দেই মাঠটা, দর্শকরা ছেড়ে দেই। ওই যে আরলা দারুয়া কোন অতিরিক্ত দর্শকরা প্লিজ মাঠটাকে ছেড়ে দেয়। এখন দুই দলের খেলোয়াড়রা ফিফা ইন্টারন্যাশনাল মিউজিকের মধ্য দিয়ে তারা মাঠে আসবে। দয়া করে তারা যখন মাঠে আসবে সবাই করতালি দিয়ে দুই দলকে আমরা স্বাগত জানাবো। দুই দল প্লিজ জায়গাটা ছেড়ে দেই, তো দলগুলির জন্য জায়গাটা ছেড়ে দেই ভাই, দলগুলির জন্য। আমাদের অতিথিরা দাঁড়িয়েছেন, আমাদের দুই দলের খেলোয়াড় দাঁড়িয়ে আছেন। ফিফা মিউজিকের মধ্যে যে সামনে দুই দলকে আসবে ভাই, সামনে সামনে জায়গাটা আমরা ছেড়ে দিই ভাই, সামনের জায়গাটা ছেড়ে দিই। আমাদের আয়োজক কমিটির সদস্যদেরকে দায়িত্ব পালন করতে হবে ভাই, একটা দাঁড়িয়ে ম্যাচ অনেক ব্যাপার স্যাপার। আচ্ছা আমি যখন বলবো যে ডিয়ার তখন উঠে বাজাবে তারা কেনা। আচ্ছা এত আয়োজক কমিটির সদস্যদের মাঠটা ক্লিয়ার করেন ভাই, এতবার করে বলছি ভাই। আমাদের অতিথিরা দাঁড়িয়ে আছেন, জি রানী সকল চলে যাবো, দ্রুত চলে যাবো। রানী সকল জয়নুল ইসলাম মিতা দ্রুত দল নিয়ে চলে যাবেন প্লিজ, একটু দ্রুত যাবো। রানী সকল দলটা একটু দ্রুত যাবো। আমাদের বাড়ি খেলনা লোক আচ্ছা চলে যাবো আমরা। রানী সকল একটু দ্রুত চলে যাবে তারা, এবং তারা যাওয়া মাত্রই আমরা মামু যাচ্ছি আমরা। সর দলটি যাওয়া ফিফা ইন্টারন্যাশনাল মিউজিকের মধ্য দিয়ে দুইটা দলকে মিড মাঠে নিয়ে আসবো। মিড মাঠে নিয়ে আসার পর দুই দল তারা মাঠে প্রবেশ করবে, ফিফা মিউজিকের মধ্যে তখন যারা প্রবেশ করবে আমার দুই দলকে করতালি দিয়ে অভিবাদন জানাবো। আচ্ছা দুই দল আমাদের পঞ্চগড় প্রস্তুত, আমাদের ম্যাচ পরিচালক প্রস্তুত। Dear spectator, we are watching now this time FIFA national anthem. ওই দিকে লোক দেখা হবে না ভাই, বসে দাও। ও দেখা যায় না, বসে কই বসে ভাই, বসিও ঠিক আছে, পরে নেক্সট টাইম যেন না বলতে হয়, তাহলে সব বসিবে সব। ভালো হয় বুঝলাম। FIFA ইন্টারন্যাশনাল মিউজিকের মধ্যে দিয়ে দুইটা দল প্রবেশ করেছে, সমস্ত দর্শক মাঠের চতুর্দিকে। দুইটা দলের জন্য একটা করতালি, একটা করতালি দুইটা দলের জন্য সকলের কাছ থেকে। And a brilliance, no question about it, absolutely fantastic. রানী সকল এবং
জায়গাটা ছাড়ি দাও, জায়গাটা ছাড়ি দাও। বাঁচাও, বাঁচাও। গোলকির কাছ থেকে একটা সাইড করে দাও এটা দিকে। তারেক আচ্ছা, আমরা কথা একদমই বাড়াবো না। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা হয়তো সবাইকে কথা বলতে দিতে পারছি না, নিজের আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে আজকের এই প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য অনুরোধ করছি আজকের খেলার মাননীয় সভাপতি এই অঞ্চলের জনপ্রিয় মানুষ, প্রিয় মানুষ জেলা মোহাম্মদ আনিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক নিচপাড়া ইউনিয়ন বিএনপি, সম্মানিত প্রচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি। একটা জোরে করতে দেবো আনিস ভাইকে সবাই প্লিজ। টাকা নিবি, 2,000 টাকা পার। ওই উড়াইছে রে, দেখানো পাইছে কানা হলো নি কইছে না মাসি নাহলে এক কাম করুন, যে কোনো একটা ইমোট দিয়ে ড্রোনেরই দেবো না। না যেরকম যে কি হলো প্লিজ আপনারা যারা স্টেজের সামনে আছেন বসে পড়েন, নইলে একটু সাইডে যান। মাঠে তাও লাগাইছে, তামানটাই আমার উপরে ইচ্ছে আমার পা দিয়ে করলো ফর্টি করলো আমি খালি ই করবো এইগুলা কাটাকাটি করবো। বসেন তো বসেন, এই জায়গায় বসেন। বসো ভাই, ওই মানে আমরা তো দেখা পাবো না। তাহলে গরম প্রথমে কি করবো? ফ্যান লাগা তো ফ্যান লাগা ধরে তো এই রাস্তাটা ক্লিয়ার দিও আমরা। ওই চারটা বাজার নিয়ে চ্যানেল দেওয়া পাশে যাবো। সবাই যাবো না, লাইন লাইন করে পাশে খাড়া হলে তো সবার সময় এখন পাশে খাড়া হোক, পিছাইলে সবার সুবিধা হবে। আনলে পয়সা লোক দাও তাদের তাও লাগা এইটা লাগা ওই দিয়ে আগুন দিয়ে ধরে না। মুখ খারাপ কাগজের মাথা
বাহিৰত দে মই আগত থাকি এলে কান তাই না এতে যা লাগে পানি আসবে বোঝা গেছে হবে না বাড়ি যাও তো পানি শেষ সবাই বাড়ি যাবে পানি আসবে না পানি আসলে খেলা দেওয়া লাগবো খেলাই শেষ হামলাটা বেশি খরচ করে দিবার লাগে মাও দেই নাও এর থেকে একবারে ভাই পাশাও ভাই আর পাশাও এইজন্য আপনাদের জন্য ভাই জেলা স্যার ভাই পিছাইতে হবে ভাই পিছাইতে হবে আরো পিছাইতে হবে আগের বাইরে পাশে হবে পিছাও মারতে পারে একটু পাঠায় দেবেন গোলকির করে দাও দুই তিনটা বাইরে দাও তাহলে এমনি ঠিক হবে কথা শোনা যায় না বসো সামনে থেকে সবাই সরে যান স্টেজের সামনেটা একটু ভালো প্লিজ আপনারা সবাই একটু স্টেজের সামনে জায়গাটা একটু ভোজা করে দেন ভাই সাইড দাও দেখা না ভাই সাইড দাও খায়া থাকলে হবে না তো সামনে একটু সবাই বসে পড়েন নইলে সাইড হয়ে যান প্লিজ আগে বসে ঠিকই তো তিন
আপনারা কি আমাদের কথা বুঝতে পারতেছেন? স্টেজের সামনে একটু জায়গা না পেয়ে আপনারা সরে যান, নইলে বসে পড়ুন প্লিজ। এ ভাই কত বেশি একটু খারাপ হতো ভালো করে তোর উপরে স্টামটা থামো বসি মুই দেখা বসি হবে ওই সামনে যা দেখো বলি দিয়ে নেই না সীতা আমার ক্যামেরা দেখছেন তুই এই এমনি না দেখে আমার ক্যামেরা দেখ এমনি না দেখে ক্যামেরা দেখছেন ক্যামেরা জুম করবি এটা দেখবি ও স্যার ওটা দেখা কিবা দেখা কি ভাই সাইডটা দেখানো যায় বসলে তো তাও দেখান তো পাও আচ্ছা মসজিদে তারাতুল আসরের নামাজ শেষে সবাইকে প্রত্যেককে স্বাগত জানাই। মাইক্রোফোনের ধারাভাষ্য মঞ্চ থেকে সঙ্গে সঙ্গে সনাতন সম্প্রদায়ের ভাই বন্ধু জানাই আদাব, অন্যান্য সম্প্রদায়ের ভাই বন্ধু যারা শুনছে জানাই। আচ্ছা এই সাউন্ডটা আপ এন্ড ডাউন করছে, তারের সাথে যুক্ত মাইক্রোফোন ও ভাই সাইড দেখো না ভাই দেখা যায় না ভাইয়া একটু পাশে যাও এইটা গোল দিবে বেশি খান যাচ্ছে ঝুমার কাছ থেকে প্রথম গোল 2 স্টার বদল উপজেলা পঞ্চগড়ের
আমার নাম ঝুমা। জার্সি নাম্বার 10 নিয়ে ঝুমা, তার কথা বলছি না। ও ইসিতাবু পড়ে গেছে। থেকে ডিলেস করে আর ওপর পঞ্চগড় বজাদলজি এই প্রান্ত থেকে ইশিতা, ভাইরাল ফুটবলার বাংলাদেশের ইশিতা রানী শঙ্কর ঠাকুরগাঁয়ের পক্ষে খেলছেন আজকে ময়দান যুদ্ধে দুটো দল সাকির ভাই কিন্তু পরিণত এবং তিল ধরনের জায়গা নেই, এত পরিমাণে দর্শকের মিলন মেলা আবল বৃদ্ধ বনিতা থেকে ওই প্রান্তে গোলরক্ষক জোবা, absolutely fantastic piece of takeover from Jova. কাউন্টার থেকে আরবার পর্বতা পঞ্চগড় দল খেলাচ্ছেন একেবারে সুযোগ সন্ধানী ফুটবলার একমাত্র গোলদাতা ঝুমা, পরিষ্কার সাইডে চাপে গোলপোস্টের নিচে থাকা গোলরক্ষক বলছিলাম আমরা সেখানে সুরধ্বনি লম্বা করে এটা সেট পিসের জন্য বলে কাছাকাছি জায়গা থেকে রঞ্জনা, ঢাকা রেঞ্জার্স ক্লাবের ফুটবলার রঞ্জনা এবং বিকেএসপির ছাত্রী কিন্তু সুরধ্বনি বলছিলাম আমরা, দুর্দান্ত ফুটবলার। চট্টগ্রামের বল জার্সি নাম্বার 8 ওটা পঞ্চগড়ের পক্ষে সমা ভাবছেন কাকে দেওয়া যায়। চট্টগ্রামের বল ফ্রম দ্য টাইমিং থেকে সামনের দিকে দলীয় কাপ্তান নুসরাত জাহান মিতু ন্যাশনাল ফুটবলার, সে জায়গা থেকে বল পাস আর ওটা পঞ্চগড় দল ঠিক জার্সি নাম্বার 8 সমা ভাবছেন কাকে দেওয়া যায়, রাখতে পারেননি সমা। পশ্চিম দিকের পাশের অতিক্রম করে বলটা চলে যাবে সীমানার মেয়ে রঞ্জনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যায়। চট্টগ্রামের আরো রঞ্জনা, ঢাকা রেঞ্জার্স ক্লাবের ফুটবলার রঞ্জনা থেকে টোকা দিয়ে সামনে বাড়ালেন বটে, তবে দক্ষিণ দিকের পাশের অতিক্রম করে বলতে চলে যাবে সীমানার বাহিরে। আজকে অতিথি মঞ্চে আমরা স্বাগত জানাই আমাদের এই অঞ্চলের অত্যন্ত ভালোবাসার মানুষ, একসময়কার তুকর ছাত্র ঢাকা ভার্সিটি থেকে যিনি ছাত্র জীবনটাকে স্টার্ট করেন। বীরগঞ্জকে হলে লক্ষ মানুষের নয়নের মনে হৃদয়ের স্পন্দন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর। তাহলে জাতীয়তাবাদী দল বিএনপির সুখে দুঃখে বিপদে আপদে সবসময় যে মানুষটির সাথে থেকেছেন পাশে প্রোগ্রামের জাতীয় সংসদ নির্বাচনে মানে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি ধানের শীষের প্রতীকের প্রত্যাশী এবং বীরগঞ্জকে হলের প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় যিনি নিয়মিত ছুটে বেড়াচ্ছেন আজকের প্রোগ্রামের মান্যবর প্রধানত জনাব আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, সম্মানিত 1 নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি, সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বীরগঞ্জ উপজেলা শাখা, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা। আমরা অতিথি মঞ্চে বাহাদুরকে স্বাগত জানাই। সংযোজনে আজকে প্রোগ্রামের মান্যবর সভাপতি জনাব আনিসুর রহমান আনিস, সুযোগ্য চেয়ারম্যান নিচপাড়া ইউনিয়ন পরিষদ, সাধারণ সম্পাদক নিচপাড়া ইউনিয়ন বিএনপি, প্রচার সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি মহোদয়কে স্বাগত জানাই। প্রধানদের সাথে সফর সঙ্গী হিসেবে আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ যারা মোহাম্মদ আব্দুল জব্বার, যুগ্ম আহ্বায়ক যুবদল বীরগঞ্জ উপজেলা শাখা, যারা মোহাম্মদ আবু সাইদ, যুগ্ম আহ্বায়ক যুবদল বীরগঞ্জ উপজেলা শাখা, আমাদের শিপন ভাই আসলে থেকে সমা বলছিলাম যার কথা আপনার সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে নির্দেশনা আমাদের প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে শিপন ভাই, ছাত্র বিষয়ক সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি সহ আমাদের ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, প্রার্থী দল, ছাত্র দল থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে স্বাগত জানাই। অতিথি মঞ্চে যারা ইউপি সদস্য, যারা ভোটার ইসলাম ইউপি সদস্য 9 নং ওয়ার্ড, সম্মানিত মহিলা এমপি সদস্য মোহাম্মদ মনোয়ারা বেগম থেকে শুরু করে আরো আমাদের এনামুল মিলিটারি থেকে শুরু করে যিনি আমাদের একটা চমৎকার জার্সি বা টি শার্ট আমাদের একটা স্বেচ্ছাসেবক টিমকে অর্ডার করেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাই। থেকে শুরু করে আমাদের আনিস ভাই এই মাঠের যিনি জমিদাতা এবং পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের মোহনপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব শাহিনুর রহমান চৌধুরী শাহিন, তারও এই মাঠে জমি রয়েছে, যারা এই মাঠে জমিদাতা তাদেরকেও আমরা স্বাগত জানাই। বলতে আচ্ছা আমাদের ইসানুর ভাই, বিপ্লব ভাই, এই জায়গাটা দেখবেন আমরা যে জায়গায় দেখেন আমরা কিন্তু বসার সুযোগ পাইনি, আমরা দাঁড়িয়ে কথা বলছি, তবে আমাদের নিচে অনেক বন্ধুরা রয়েছে, ছোট্ট ছোট বন্ধু রয়েছে, তাদেরকে দয়া করে নামিয়ে দেন। আমরা যদি এখান থেকে পড়ে যাই দর্শকদের উপরে তাহলে কিন্তু লেহালুয়া, প্লিজ এখান থেকে সবাইকে নামিয়ে দেন ভাই। ছোট্ট করে ওয়াল রানী সংকেত দলটি জার্সি নাম্বার 9
ছোট্ট করে শাহনাজ, দুর্দান্ত ফুটবল শাহনাজ। এরপর টাইমিং থেকে ছোট্ট করে ওয়াল কভার প্রাপ্ত ভুল পাস থেকে ওই প্রান্তে রঞ্জন। রায়শঙ্কর ফুটবল একাডেমি চমৎকার গোল স্কোরার কিন্তু এই তিশা থেকে সামনে থেকে মাইনাস, ওই প্রান্ত থেকে পূজা, ওই প্রান্ত থেকে পপি। সাকিব আপনার মনে আছে এই তো গত কিছুদিন আগে জাতীয় পর্যায়ের বয়স ভিত্তিক টুর্নামেন্টে এই পপি কি দুর্দান্ত খেলছে, আপনি নিজেও গিয়েছিলেন কিন্তু সেই ঢাকা জাতীয় স্টেডিয়ামে। পপি দুর্দান্ত একজন ফুটবলার, জয়পুরহাটের রাজকন্যা। আজকে কিন্তু এই দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাঠে ছুটে সেখানে অনেক ফুটবলার আপনি নিজেও জানেন এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ধারাভাষ্য হিসেবে কাজ করে আমরাও জানি যে আজকে কোন পর্যায়ের লেভেলের ফুটবলাররা কিন্তু আজকে দুই দল তাদের টাকা উঠে নিয়েছে। চেষ্টা করে ওয়ান মাসের অতিক্রম করে সীমানার বাইরে থেকে জাসিরাবাদ লাকিসাবেন সোহাগী থেকে সামনে থেকে বল, আর এই পাশ থেকে নুসরাত জাহান মিতু, পরবর্তী জাসিরাবাদ 8 এবং থেকে জাসিরাবাদ 10 থেকে সবিতা চেষ্টা করে বল, পাশ থেকে সামনে থেকে রঞ্জনা। তুই বসতে হবে পাশে, আমার পাশে থেকে আরেকটা পাশে এবার তো কায় আগে তুই রায়শঙ্কর দলটা আপনি দেখেন যে একটি গোল যখন তারা অর্জন করলো, এই যে ফুটবলার যারা আছে নিচের দিকের ফুটবল সেটা রঞ্জনা থেকে উপরে থেকে যারাই আছে একেবারে গোল থেকে আমাদের শরীফ ভিডিও নির্গঞ্জ স্বাগত জানাই তাদেরকে। উত্তর জনপদের একটা চমৎকার প্ল্যাটফর্ম শরীফ ভিডিও নির্গঞ্জ। আপনার ফেসবুকে সার্চ অপশনে গিয়ে শরীফ ভিডিও লিখলেই চলে আসবে এবং বেশি করে শেয়ার করে আজকের খেলাটা যারা এখনো ফলো করেনি ফলো দিয়ে রাখবেন। তোমার গরম বেশি হয়ে যাবে না, চুপচাপ থাকে যা একটা কথা কন না। পাশাপাশি আমাদের নাজিমুল হোসেন নাইস মানুষ হিসেবে জেনে সুন্দর টকটকে একজন মানুষ। সবাই বলছে তো ভাই বলছে কি চমৎকার নাম রে ভাই, তাকে ধন্যবাদ জানাই। আমার পাশে দাঁড়িয়ে থেকে ভাইয়া তোর পেজ আছে পিসাব, ওইটা আমরা যেন চেয়ার দিয়ে খেলা দেখি পাচ্ছি আমরা টাকা দিয়ে বলছে ভাই, ওইটা ওই দিক থেকে দেখা পারে কিন্তু আমরা চেয়ার আপনার সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তিনি যাচ্ছি নৌকা থেকে এসে তাকেও ধন্যবাদ জানাই। আজকে অনেকগুলি খেলাটাকে সম্পূর্ণের জন্য ভিডিওটাকে ধারণ করার জন্য তাদের প্রত্যেকের সঙ্গে মতামত আরো একবার নিশ্চয় জাহান মৃত্যু সামনে থেকে মায়না, অল্পস থেকে রঞ্জনা, রায়শঙ্কর ঠাকুরগা দলটির সামনে থেকে লপ্টেন অন্তরা, পরবর্তী নুসরাত জাহান মৃত্যু ওদের পঞ্চগড় দলটি যেন তোমার পরপরে শাহনাজ, ওই প্রান্তে শাহনাজ বলছিলাম তাকে একটা অ্যাঙ্গেল ছোট শট ছিল সাকির ভাই এবং বোঝা পঞ্চগড়ের যারা সাপোর্টার তারা কিন্তু তামিল ভাষায় এমন ভাবে বলছিল এটো মামা এলো মামা গামছা মামা, মানে গোল করলে ভাই হতে হলো না, এলো মামা এলো মামা গামছা মামা। এটা তামিল ভাষা, কর্ণাটকের ভাষা, এটির একটা স্বল্পের জন্য হলো না, গোল হলো না। শাহনাজ যার কথা বলছিলাম আমরা, ওই প্রান্তে চট্টগ্রাম ওয়ান সামনে থেকে তিশা, দুর্দান্ত একজন গোল স্কোরার তিশা। আজকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাকে পুরোপুরি ভাবে শাহনাজ। একটু আগে একটা অ্যাঙ্গেল শট নিয়েছিলেন শাহনাজ। চট্টগ্রাম রঞ্জনা সামনে থেকে মাইনাস, আর পাশ থেকে ও চট্টগ্রাম জার্সি নাম্বার 6 জোসনা। কি চমৎকার নাম যেমন সুন্দর, দুর্দান্ত ফুটবলার তার এখানে অন্তরার মতো ফুটবলার। আজকে জোসনার মতো সেই অন্তরা সিরাজগঞ্জের মাটি থেকে এসে দুর্দান্ত ফুটবলার। আমরা সিরাজগঞ্জ উত্তরের প্রবেশদ্বার সাকির ভাই সেই জায়গা থেকে আজকে খেলোয়াড়দেরকে ফিরিয়েছে দুই দলে যারা কর্মকর্তা। এক প্রান্তে মাস্টারম্যান বিপুল মোফাজ্জল, উম্মে হাবিবা হীরা মনি, নাজিরুল ইসলাম নাজির জীবন। মাই গড, এই প্রান্ত থেকে পপি। এই তো গত কিছুদিন আগে জাতীয় পর্যায়ের বয়স ভিত্তিক দলে পপি কিন্তু সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং সুযোগ পেলেই তার যে বাঁকানো শট নেটটাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে ফেলেন এই পপি। নাম্বার 9 জয়পুরহাটের রাজকন্যা আজকে রানী শঙ্কর ঠাকুরগাঁয়ের পক্ষে মাঠ মাতাতে এসছেন। চট্টগ্রাম ওয়াল গোলকিকের নির্দেশনা আসবেই যাচ্ছে, বিপদ ঘটে নাই। ওটা গোল দিয়েছে, বড় পঞ্চগড়ের খেলোয়াড়রা গোল দিয়েছে। দর্শকরা বোধ কিছুটা নীরব, পিন পাইন নীরবতা। যারা রানী শঙ্কর ঠাকুরগাঁয়ের সাপোর্টার তারা বলছে যে আমরা আওয়াজ করব। কখন আওয়াজ করব? যখন রানী শঙ্কর ঠাকুরগাঁয় সীতা বাহিনী রঞ্জনা বাহিনী গোলটা পরিশোধ করবে তখন আমরা আওয়াজ করব। তবে তারপরেও একজন ঈশিতার সাপোর্টার কারা, রানী শঙ্কর ঠাকুরগাঁয়ের সাপোর্টার কারা আছে এগোনোর পরে মিটমাটটাকে পপি থেকে ছোট্ট করে বল রঞ্জনা
ছোট্ট করে বল, আর এই পাশ থেকে ছোট্ট করে বল থেকে মাঠের প্রান্ত থেকে হোয়াট হ্যাপেন, রঞ্জনা এবং চন্দনা, যাদের আবার 3 রঞ্জনা এবং 4 চন্দনা, দুজনই কিন্তু ঢাকা মাঠের তারকা ফুটবলার, বয়স ভিত্তিক দলেও নাইস ভাই, নিয়মিত সদস্য তারা। এবং বলছিলাম আমরা বিপুল মোফাজ্জল, নাজিরুল ইসলাম নাজির, উম্মে হাবিবা হীরা মনি, প্রান্তে জীবন খান, কর্মকর্তা হিসেবে মতিউল ইসলাম, নন্দন দেবনাথ তারাশি, সুশীল চন্দ্র রায়, দীপক চন্দ্র রায়, মানিক ভাই থেকে শুরু করে এক ঝাঁক কর্মকর্তা ওই দলের। আর এই দলটিতে আমরা রানীশঙ্কর ঠাকুরগার কর্মকর্তা আমাদের নাজমুল হোসেন রাইস ভাই, পাশাপাশি আমাদের জয়নুল ইসলাম টিম কর্মকর্তা বেলায়েত আলী লিটন থেকে শুরু করে অগণিত কর্মকর্তা এই দলটার পক্ষেও কিন্তু এসছে। আমরা তাদের 2 দলকে যেন শুভকামনা বলতে বলতে ছোট্ট করে বল, চৌকস গোলরক্ষক, গোলপোস্টের নিচে থাকে আজকে জোবা, ন্যাশনাল দলের এই চৌকস গোলরক্ষক জোবা। জাহান মৃত অফসাইডের চাপে পড়ে যাবে। আজকে প্রধান ম্যাচ পরিচালক, আজকে যিনি ম্যাচ পরিচালনা করছেন, আমরা ম্যাচ পরিচালককে একটি দেখাই, মিস্টার শাহজাহান কবির, এবং আজকে যিনি প্রধান অতিথি আসনটাকে দেখাবো বাসিদুল প্লিজ, যত এঙ্গেল করে দেখানো যায়। তবে আমাদের উপরে কাপড়টা থাকবার কারণে আমাদের শরীর ভিডিও পর্দায় অতিথি মঞ্চটা কিন্তু দেখাতে পাচ্ছি না। যাই হোক, একটু যেন একটু দুঃখ প্রকাশ করছি। আজকে যিনি প্রধানমন্ত্রী মহোদয়, তার আদর্শে করা একজন, তার আদর্শের রাজনীতি কিন্তু করেন আমাদের জাতীয়তাবাদী দল এই বিএনপির সাথে সম্পৃক্ত, যারা আজকের সমাজের ম্যাচ পরিচালক তিনিও কিন্তু রয়েছেন, এবং আমাদের প্রধানমন্ত্রী মহোদয় কিন্তু কাছের মানুষ, আজকের প্রধান ম্যাচ পরিচালক এবং সহকারী ম্যাচ পরিচালক ইনারা দুজন থাকলে খেলা হবে। 1-0 গোলে পিছিয়ে সাকির ভাই, আমরা যদি মাঠের পূর্ব দিকের একাংশ দেখানোর চেষ্টা করি, প্রচুর পরিমাণে প্রমিলা মাহমুদ আছে। যে কথা ছোট্ট করে সোহাগী কিসকু, জাতীয় দলের ফুটবলার, ছোট্ট করে জার্সি নাম্বার 8 জার্সি নাম্বার 27 তৃষা, পেশা থেকে সামনে থেকে পপি। আজকে পূর্ব দিকের দর্শক আপনি দেখেন সাকির ভাই, এত পরিমাণে প্রমিলা মামুন এসছে। একটা কথা আমি সবসময় বলি যে যারা রাধে তারা চুলো বাঁধে, ওদের প্রমিলা মামুনরা বাসাবাড়ির কাজগুলিকে টাটা বাই বাই বলে ফুটবলের টানে, ফুটবলের ভালোবাসায় নারী ফুটবল খেলা উপভোগ করতে তারা ছুটে এসছেন। সেই প্রমিলা মামুনদেরকে ধন্যবাদ জানাই আমরা নাকুস সাকির এই প্ল্যাটফর্মে। বাহ বাহ বাহ, আমাদের কিন্তু হোমিও চিকিৎসালয়ের স্বত্বাধিকারী ডাক্তার চিত্তরঞ্জন রায়, আমরা ভাইকে স্বাগত জানাই, যিনি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। এখানে অনেকেই রয়েছে, যেটা বলছিলাম আমরা। ছোট্ট করে বল, আমাদের অতিথি মঞ্চটাকে শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় এক নজর দেখে নেওয়ার চেষ্টা করবো। ওখানটায় আজকে প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি আলহাজ মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, যিনি আছেন সমাজের 1 নং সদস্য, আমাদের জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি সহসভাপতি দিনাজপুর জেলা বিএনপি, সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি, তিনি সহ তার সাথে সফর সঙ্গী যারা, প্রত্যেকে আমরা শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় এক নজর দেখে নিলাম। খেলায় চলে আসবো আমরা। 1-0 গোলে পিছিয়ে রানীশঙ্কর ঠাকুরকে পারবে কি গোলটাকে পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে, সেটি দেখবার বিষয়। জার্সি নাম্বার 6 পূজা, দুর্দান্ত ফুটবলার, সামনে থেকে লক্ষ্য বা পদ্মনী এলাকার সন্তান। আমরা জানি যে আমাদের বীরগঞ্জের গোলাপগঞ্জে একটা নারী ফুটবল দল আছে, সেখানে আমাদের জুয়েল ভাইরা কাজ করেন, আমাদের দর্পদা নারায়ণ রায় ডবলদা তারা আছেন, দর্প নারায়ণ রায় তারা আছেন, আমাদের জুয়েল ভাই, তাদের খেলোয়াড় পূজা সমী, তারা দুর্দান্ত ফুটবলার, তাদের কথা জানি আমরা। চট্টগ্রাম অন্তরা লেখতে সক্ষম হয়েছেন, সেখানে গোলপোস্টের নিচে থাকা গোলরক্ষক জয়পুরহাটের রাজকন্যা সুরোধন। ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন। আমরা সুরধ্বনি, যিনি রাজশাহী তানুর থেকে ছুটে এসছেন গোলপোস্টের নিচে, যদিও একটা গোল তাকে আজকে হজম করতে হয়েছে, তবে তারপরেও
দুর্দান্ত কিপিং করেন আমরা জানি। আজকে অবশ্য এই মাঠটার সাথে ম্যাচ করে নিতে পারেননি সাকির ভাই। আমরা নিশিতাকে দেখছি আমরা, মানুষের ভাইরাল ফুটবলার। জামা করে ক্রস বাড়িয়েছেন বলটাকে, ছোট্ট করে অন্তর বাইরে আংশিকভাবে প্রতিহত হয়ে যায়। প্রত্যয়ের সামনে থেকে মাইনাস টাইমিং থেকে রান সংকেল দল মিডবার থেকে সুযোগ সুন্দরী ফুটবলার বলছিলাম আমরা সেখানে, দুর্দান্ত শট ছিল সেখানে। নাম্বার 8 নিয়ে কাজে কাজটি কিন্তু হয়নি, ছোট্ট করে ওয়াল আর এই পাশ থেকে যাচ্ছে নাম্বার 8 সোমা, মাইনাস করেছেন গোটা পঞ্চগড় দল। ঠিক সরকারি ম্যাচ পরিচালকের কাছ থেকে অফসাইড সংক্রান্ত পতাকা সুযোগ সুন্দরী ফুটবলার ওই মন্ত্রী যার কথা বলছিলাম আমরা, একটা অফসাইড সংক্রান্ত ইনডাইরেক্ট ফ্রি কিকের জন্য ইশিতা আসবেন বলের কাছাকাছি জায়গায়। বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ভাইরাল ফুটবলের মধ্যে একজন কিন্তু ইশিতা। ঢাকা মাঠে নিয়মিত খেলেন এবং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, টুকসা থেকে পাথুরিয়া এখানে এই ইশিতা ভাইরাল ফুটবলার। আমাকে লাভছেন আর এই পাশ থেকে এক্সেলেন্ট যোগান in front of the diamond থেকে সামনে থেকে হৈমন্তী মেরে দিয়েছিলেন বলটাকে, সেখান থেকে ছোট্ট করে বল রানী সকল ঠাকুরকে সহযোগী কিসকো জাতীয় দলের ফুটবলার, সেখান থেকে তারা সহযোগী কিসকো জাতীয় দলের ফুটবলার, সামনে থেকে মাইনাস আর এই পাশ থেকে লক্ষ্যের টোপার করতে চন্দনা। নামগুলি একই নাইস ভাই, চন্দনা আছেন, রঞ্জনা আছেন, কি চমৎকার নাম। নাম যেমন সুন্দর তারা খেলোয়াড় হিসেবে সুন্দর। আমাদের শাহানা জার্সি নাম্বার 14 নিয়ে কাজে কাজটা কিন্তু হয় নাই। এবং আজকে আমাদের শাহানাজের যে কোচ আমাদের শ্যামপ্রসাদ দাদা তিনি এসছেন, তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি নফিল রানা এক্স্যাক্টলি আমাদের নফিল রানা ভাই, তাকে ধন্যবাদ। অনেক অগণিত মানুষ যারা ভালোবাসার মানুষ। ছোট্ট করে বল আর পাশ থেকে তারা জার্সি নাম্বার 10 লাভ করেছেন, সেখানে ছোট্ট করে আরো একবার বোধা পঞ্চগড়ের সীমানায় সুমনা ক্লিয়ার করেছেন, আরো একবার ছোট্ট করে তারা ছোট্ট করে অন্তরা, সিরাজগঞ্জের রাজকন্যা অন্তরা, সামনে মায়না ছোট্ট করে প্যাকেল সহযোগী কিসকো জাতীয় দলের ফুটবলার মায়না তোমার প্রচেষ্টা। ও জার্সি নাম্বার 3 কিন্তু ক্লিয়ার করতে সক্ষম হচ্ছেন সমিতা। বিপদ ঘটে নাই বোধা পঞ্চগড় দলটির জন্য। ফ্রন্টের জন্য তিশা অন্যতম গোল স্কোরার কিন্তু তিশা। আজকে তিশাকে নিয়ে সবসময় যিনি খেলেন আমাদের দিনাজপুর দলের কর্মকর্তা বেলাল সাহেব, তিনি এসছেন, সাথে শুভ ভাই, তাকেও ধন্যবাদ জানাই আমরা। বলতে বলতে তারা বিপদ কিন্তু ঘটে নাই। অন্তরা আপনাদের শাহানাজ এক্স্যাক্টলি ক্লিয়ার করতে সক্ষম হয়েছেন। প্রচুর দর্শক, আমি যদি দর্শকদের ভিউটা এক নজরে সাকির ভাই দেখে নেই, মাঠের দক্ষিণ দিকে, মাঠের পূর্ব দিকে, মাঠের উত্তর দিকে, মাঠের পশ্চিম দিকে, যেদিকে তাকাই যেন দর্শকের মিলন মেলা। প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি, যেটি বলবার অপেক্ষা রাখে না। এবং এরকম খেলা আরো বেশি হবে যদি না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসে আপনাদের ভোটের মাধ্যমে, এবং খেলা তত সংখ্যক বেশি হবে। আমি বিশ্বাস করি আজকের প্রোগ্রামের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা জনাব আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তিনি যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আসতে পারেন, এই বীরগঞ্জ কাহারোল দিনাজপুরের 1 আসনকে তিনি ক্রীড়াঙ্গনে একটা তীর্থভূমি করে দেবেন। এখান থেকেই যেমন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, এখান থেকেই ধীমান ঘোষ, তারা যেমন ক্রিকেটে উঠে গেছেন, ফুটবলে মুজিবুর রহমান জনি, তারও আগে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তারা যেমন উঠে গেছে। এবং এই বীরগঞ্জ থেকে আমাদের শান্তি মার্ডি, আমাদের নাজির স্যার অত্যন্ত পরিশ্রম করছেন শান্তি মার্ডিকে নিয়ে, আমাদের বিপুল মুফাজ্জল স্যার, উম্মে হাবিবা হীরা মনি অনেক কাজ করেছেন শান্তি মার্ডিকে নিয়ে। সাকির ভাই গতকালকে শান্তি মার্ডি এমন একটা গোল করেছে, অলিম্পিক স্টাইলে যে গোলগুলি হয় সেই গোল কিন্তু আমরা গতকালকে শান্তি মার্ডির কাছ থেকে দেখেছি। এবং পূর্ব তিমুস নামে একটা দেশ আছে, সেই দেশের বিপক্ষে 8-0 গোলে জিতেছিল বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের নারী ফুটবলারেরা। বাংলাদেশের নারী ফুটবল এগিয়ে যাচ্ছে এবং সেই শান্তি মার্ডি এই বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান। এটা অনেক বড় গৌরবের, অনেক বড় প্রাপ্তির। শুভকামনা রাখবো শান্তি মার্ডির জন্য। এবং শান্তি মার্ডি পার্শ্ববর্তী 10 নং মোহনপুর ইউনিয়নের বালাডাঙ্গি অঞ্চলের সন্তান। ছোট্ট করে বল একটা হ্যান্ডবলের নির্দেশনা নুসরাত জাহান মিতু, জাতীয় দলের ফুটবলার, আজকে দলের ক্যাপ্টেন তিনি। এবং অনূর্ধ্ব 15 দলে খেলছেন, 17 দলে খেলেছেন, 20 দলে খেলেছেন। এবং 20 দলের সুমনার মতো ফুটবল তাদেরকে দেখছি আমরা বয়স ভিত্তিক দলে যারা নিয়মিত সদস্য। একটা সেট পিসের জন্য বলে কাছাকাছি জায়গা থেকে ভাইরাল ফুটবলার, বাংলাদেশের ভাইরাল ফুটবলার ইশিতা, তিনি যাচ্ছেন যিনি মানব প্রাচীর
যেটা মনোপ্রাচীরে লেগে প্রতিহত, বিপদ ঘটে নাই। সেটাকে থেকে ছোট্ট করে বল, সামনে থেকে মাইনাস, গোল পাস থেকে আরো করে আনি শঙ্কর ঠাকুরগা, সোহাগী কিসকু, সামনে থেকে মাইনাস, আরি পাস থেকে ছোট্ট করে বল, আরো একবার বোঝা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় অন্তরা ন্যাশনাল দলের ফুটবলার, সে জায়গা থেকে নুসরাত জাহান মিতু, বয়সভিত্তিক দলের ফুটবল বল পাস থেকে আরো একবার যাচ্ছে নাম্বার 11 রানী শঙ্কর ঠাকুরগা, পরবর্তীতে সোহাগী কিসকু, জাতীয় দলের ফুটবল সে জায়গা থেকে পপি, অত্যন্ত গোলদাতা কিন্তু পপি, সে জায়গা থেকে বল থেকে নিয়ন্ত্রণে রেখেছেন, সেখানে একটা নির্দেশনা। ম্যাচ পরিচালক মেজর শাহজাহান কবির, তার কাছ থেকে ডেফিনেটলি সেটা। এবং দুজন খেলোয়াড়কে দেখছি আমরা যারা পানির ট্যাঙ্কের পান করছেন, সব সময় পানিটাকে রেডি রাখবেন। একজন খেলোয়াড়, দুজন খেলোয়াড়কে দেখছি আমরা যথারীতি, আমাদের বিপুল মোফাজ্জল স্যার তিনিও ছুটে যাচ্ছেন হোয়াট হ্যাপেন, কি হয়েছে সেটিকে দেখার জন্য। আর যখন খেলোয়াড়রা মাঠে মধ্যে আঘাতপ্রাপ্ত পড়ে থাকেন, আমরা দেখছি যে একাধিক ফুটবলার যারা মাঠে পড়ে আছেন তাদের আঘাত খুব বেশি গুরুতর হবে না, সেটি আমরা বিশ্বাস রাখি। যেটি দুর্দান্ত একটা লড়াই আমরা জানি। আমাদের কর্মকর্তারা নাজির স্যার এখানে আছেন, বিপুল মোফাজ্জল যিনি বাংলাদেশের একজন লিজেন্ডারি ক্রীড়া সংগঠক, এজ এ কোচ, এজ এ রেফারি, ফুটবলার তৈরির কারিগর তারা, আমরা জানি তাদের কথা। প্রচুর পরিমাণে দর্শক, আজকে দর্শকরা কার সাপোর্টার? দর্শক মনে আছে আপনাদের আগামীকাল উত্তরাঞ্চলের সেরা 8টি পুরুষ দলকে নিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, এবং আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি আগামীকালকেও তিনি যাবেন সেই মাঠে খেলার উদ্বোধন করবেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। খানসামা সংলগ্ন সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। উদ্বোধনী ম্যাচে আগামীকাল বিকাল 4টায় মোকাবেলা করবে এমএফসি দিনাজপুর, তাদের প্রতিদ্বন্দ্বী দল সেখানে এআর রহমান ফুটবল একাডেমি নীলফামারী। এআর রহমান নীলফামারীর সঙ্গে এমএফসি দিনাজপুর আগামীকাল রবিবার ঠিক বিকাল 4টায় সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে সেট পিসি গ্রহণ করবার জন্য। রঞ্জনা ঢাকা রেঞ্জার্স ক্লাবের ফুটবলার রঞ্জনা যিনি মানব প্রাচীর সেটাকে ভেদ করে গোলমুখে সেন্টার করা যায় কিনা, রস্তা করবার জন্য গোলরক্ষক জোবা, বিপদ কিন্তু ঘটেনি সেখানে, একেবারে সরাসরি তার নিয়ন্ত্রণে। বলতে বলতে ম্যাচ পরিচালকের লম্বা বাঁশির সংকেত। আমরা দয়া করে কোন দর্শক মাঠের মধ্যে যাব না, সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের দুই দলের কর্মকর্তা ব্যতীত আমরা কেউ মাঠের মধ্যে যাব না, দুই দলের কর্মকর্তা ব্যতীত আমরা কেউ মাঠের মধ্যে যাব না। আচ্ছা, আমাদের এখানটা একটু পানি দেবেন দয়া করে প্লিজ। এবং আমাদের এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, যাদের নামগুলো একটু না বললেন, প্রথমে আমাদের ইসানুর ইসলাম যিনি ক্লাব সভাপতি, সাথে আমাদের মানিক রয়েছে, মানিক ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের বিপ্লব হোসেন ভাই রয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের সাথে হাসান আলী, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আরো যারা রয়েছেন আনোয়ারুল ইসলাম মেম্বার এক্স্যাক্টলি, শাকিল ইসলাম ধন্যবাদ জানাই। আমাদের সাথে মুজিদুল ইসলাম ধন্যবাদ জানাই, আরিফ ইসলাম, রাকিব ইসলাম, রুবেল ইসলাম, আমাদের সাথে মিজানুর রহমান মিজাজ, তারিক সে আর ধন্যবাদ জানাই। আমাদের সাথে ইসলাম, মাসুদ রানা, আমাদের সাথে রয়েছে আরমান ইসলাম, সাথে রয়েছে হাসান আলী টু, আমাদের সাথে রয়েছে আলমগীর হোসেন, ইউনুস আলী রয়েছে, মুজিবুর রহমান, আমাদের সাথে রয়েছে আব্দুর রহমান, আমাদের সাথে আরো রয়েছে আনিসুর রহমান
আনিস এই মাঠের জমিদাতা, রয়েছে লিমন, লিমন টু, রয়েছে নীরব, রয়েছে আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী, শাওন ইসলাম, রয়েছে আমাদের সাথে রহিদুল ইসলাম, সোহেল রানা, আমাদের সাথে রয়েছে শাহিন ওবাইদুল ইসলাম, আমাদের সাথে রয়েছে ফাতশিদ টুটুল, রয়েছে আহমেদ শরীফ, আমাদের সাথে আরো যারা রয়েছে রয়েছে বিশু সরেন, সুমন সরেন, গণেশ আল্লুস, আমাদের সাথে আরো যারা রয়েছে যাদের কথা নাম বলে না, আব্দুল মালিক, রয়েছে আহিদুল, আমাদের সাথে মাজিদুল রয়েছে, রয়েছে মজিদ, আমাদের সাথে রয়েছে আমাদের সাথে মাসদুল ইসলাম, রয়েছে হাফিজুল ইসলাম, আমাদের সাথে রয়েছে জসিমউদ্দিন, আমাদের সাথে রয়েছে সুজন আলী, আবু বকর সিদ্দিক। অত্যন্ত পরিশ্রম যারা করছে, যাদের নামগুলি আমি একটু বলবার চেষ্টা করছি মধ্যাহ্ন বিরতির সময়। আমাদের সাথে আরো যারা রয়েছে যাদের কথা না বলেন, সুমন ইসলাম, রয়েছে মোন্নাত আলী, আমাদের সাথে রয়েছে মাহবুব ইসলাম, রয়েছে মফিজুল ইসলাম, আমাদের সাথে রয়েছে শাবলু হেমরম, রয়েছে আমাদের সাথে জুয়েল রানা, আমাদের সাথে হজরত আলী, রয়েছে সোম্মানি, রয়েছে সাকিব, রিপন, আমাদের সাথে রয়েছে লিটন, রয়েছে পরিমল, রয়েছে পুশিয়ার মিঠুন, আমাদের সাথে রয়েছে রঞ্জিত, রয়েছে লিমন, আমাদের সাথে রয়েছে হাসানুল ইসলাম, আমাদের সাথে রয়েছে শাকিল ইসলাম, আমাদের সাথে আরো যারা রয়েছে আজগার, আমাদের সাথে রয়েছে সামিউল ইসলাম, আমাদের সাথে রয়েছে শাহিদুল ইসলাম, আমাদের সাথে রয়েছে রাফি হোসেন, সাথে আমাদের সাথে আরো যারা কাজ করছেন অত্যন্ত পরিশ্রম যারা করছেন, মাজিদুল ইসলাম, আমাদের সাথে রয়েছে আসাদুল ইসলাম, রয়েছে মতিউর রহমান, আনোয়ার ইসলাম, আমাদের সাথে রয়েছে রুবেল ইসলাম, সাথে রয়েছে ফিরোজ ইসলাম, নোমান আলী, সেলিম, রিজু, আমাদের সাথে রয়েছে নয়ন হেমব্রম, থাপলু হেমব্রম, আমাদের সাথে আরো যারা রয়েছে রুবি হেমব্রম, আমাদের সাথে রয়েছে সুপু হেমব্রম, আমাদের সাথে রয়েছে পট্টু হেমব্রম, কমল মালি, রয়েছে সিকলা থেকে শুরু করে এবং যেটা বলছিলাম আমাদের সাথে সিকলা থেকে শুরু করে ফিলিমন থেকে শুরু করে আমাদের ধনুই মার্নি, আমাদের সাথে আরো যারা সুভাষ থেকে শুরু করে আমাদের সাথে আরো যারা যাদের কথা না বললে না, টেলম থেকে শুরু করে আমাদের সাথে প্রফুল্ল থেকে শুরু করে আমাদের সাথে আরো যারা ডুলুম থেকে শুরু করে, ঈদু থেকে শুরু করে হারাম, রয়েছে শামীম থেকে শুরু করে মারুফ থেকে শুরু করে রবিউল ইসলাম, ঈদু সহ প্রত্যেকের জন্য শুরু করে সকলের নামগুলি বলেছি। খেলা চলাকালীন অবস্থায় হয়তো সবার নামগুলি আমরা মেনশন করতে পারি না, সকলের জন্য থাকলো শুভকামনা, কৃতজ্ঞতা, মঙ্গলকতা এবং ভালোবাসা। আমি একটু পানি পানের বিরতিতে চলে যাচ্ছি, মাইক্রোফোনে আপনাদের সাথে কাজ করছি। আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকা ঝাড়বাড়ির মানুষ মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার দিয়ে দিচ্ছি একটু পানি পানের বিরতিতে। অল্প কিছুক্ষণ বাদে খেলা শুরু হওয়া মাত্রই আবারও মাইক্রোফোনে ফিরবো। বিপ্লব ভাই একটু পানি দেবেন প্লিজ। কাম লাগিয়েছে এই শালা রে ভলান্টিয়ার করে রে, ওটা ভলান্টিয়ার না। আমরা সোহেল ভাই, সোহেল রানা সোহেব ভাই একটু শরীফ ভিডিওর পর্দা সোহেল রানা সোহেব ভাইকে দেখে নেবো আমরা 71 ফিটের। আমরা সোহেব ভাইকে একটু চাচ্ছিলাম প্লিজ, আমরা তাকে দেখছিলাম কিছুক্ষণ আগে ঠাকুরগাঁও চেরাডাঙ্গি থেকে এসছে। নাইস ভাই, গত বছর আমরা সেখানে খেলা চালিয়েছি। জি একটা শরীফ ভিডিও পর্দায় দেখে নেবো। সোহেল ভাই একটু এদিকে তাকাবো। সোহেল রানা সোহেব ভাই শরীফ ভিডিও বীরগঞ্জের পর্দায় আমরা সোহেল ভাইকে দেখছি। এবছরও সেই ঠাকুরগাঁও চেরাডাঙ্গি মাঠে 16টা দলকে নিয়ে 71 ফিট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে গত বছর আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ফয়সল আমিন মহোদয়কে পেয়েছিলাম। এবছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে পাবো। সেই টুর্নামেন্টে এই আশাবাদ ব্যক্ত করছি সোহেল ভাই, ঠিক আছে তো নাকি? ও ভিডিও কি আইছে রে হ্যাঁ ও আলো দিন, আলো কমই থাকা ভালো। না আলোটা হলে না ঝকঝক তো দেখা যায়। আমার ক্যামেরার সামনে আলো হেভি আসবে, ওতে আলো হেভি দেখা যাবে।
আমাদের হাফিজুল চাচা, হাফিজুল নেতা, এক সময়কার তুখর ফুটবলার, আমাদের মোশারফ চাচা, তারা তো এই মাঠের নিয়মিত সদস্য। এবং অনেক দর্শকের উপস্থিতি দেখছি আমরা, হাজার হাজার দর্শকের মিলন মেলা। এবং আমারও একটা ফেসবুক পেজ আছে, যে এ সোহেল সরকার। আপনার ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ইংরেজিতে লিখবেন, প্রথমে দিবেন বড় হাতের জে, তারপর স্পেস বড় হাতের এ, স্পেস সোহেল, স্পেস সরকার লিখে সার্চ করলেই প্রতিদিন কোন জায়গায় খেলা, কোন মাঠে খেলা, উত্তরাঞ্চলে বড় বড় খেলার আপডেট তুলি এবং সমসাময়িক বিভিন্ন ভিডিও আমার ফেসবুক পেজ যে এ সোহেল সরকার এই প্ল্যাটফর্ম থেকে পাবেন। সবাই আমার এই নতুন পেজটি ফলো দিয়ে রাখবেন প্লিজ। কিলাবো সামান্য যে সৌতে কিলা ভাইরাল আছে, ভাইরাল ছিল যা ফিকার দিবেন কথা বলি। আচ্ছা, আমাদের দয়া করে অতিরিক্ত আমাদের যারা সম্মানিত অতিথি আছেন তারা ব্যতীত অতিরিক্ত দয়া করে কেউ স্টেজে থাকবো, স্টেজটাকে আমরা ক্লিয়ার রাখবো, যেটা আমাদের কমিটি থেকে নির্দেশনা। আমরা দয়া করে আমাদের পালাবদল হয়ে গেছে দর্শক বন্ধুরা। আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পাশাপাশি শ্রেণীভেদে মুসলমান ভাইদেরকে আরো একবার জানাই সালাম, আসসালামু আলাইকুম। সনাতন সম্প্রদায়ের ভাই বন্ধু জানাই আদাব, অন্যান্য সম্প্রদায়ের ভাই বন্ধু জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আদিবাসী সম্প্রদায়ের ভাই বন্ধুরা যারা শুনছেন তাদেরকে জানাই জোহারীয় শুভেচ্ছা, জোহার জোহার। আরো একবার স্মরণ করিয়ে দিই, মনে করিয়ে দিই, আছে 9 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 25 শ্রাবণ, 1432 বাংলা, 15 সফর, 1447 হিজরি। দূরে কাছে যে যেখান থেকে শুনছেন সকলের জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। আমাদের
দয়া করে আসলে এই কথাগুলি সবসময় আমাদের বলাটা যায় না, যে আমাদের অতিথি মঞ্চে যারা উপস্থিত আছি তারা ব্যতীত অতিরিক্ত যারা অতিথি মঞ্চে রয়েছেন, দয়া করে মঞ্চটাকে ছেড়ে দেবো আমরা, ছেড়ে দেবো আমরা। অতিথি ব্যতীত কেউ আমরা মঞ্চে থাকবো না। সকলে দৃষ্টি আকর্ষণ করছি, সকলে প্লিজ, আমাদের অতিথি ব্যতীত মঞ্চে আর কেউ থাকবো না। 1-0 গোলে পিছিয়ে পারবে কি গোলটা পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে? ইশিতা বাহিনী এত পক্ষে বিপক্ষে আওয়াজ দরকার দর্শক বন্ধু। যারা পঞ্চগড় গোল করেছে তাদের পক্ষে আওয়াজ করেছেন আপনারা। মাঠের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে রানীশঙ্কর ঠাকুরগাঁও দর্শকরা কি আছে না ঝিমিয়ে গেছে? আর তাদের পক্ষে আওয়াজ শুনতে চাই। রানীশঙ্কর ঠাকুরগাঁও দল, রানীশঙ্কর ঠাকুরগাঁও সাপোর্টাররা কি এই মাঠে আছে? আওয়াজটা একটু কম সাকির ভাই, আওয়াজ থাকতে হবে, যেটা আমি প্রত্যেকটা মাঠে বলার চেষ্টা করি এবং আমার কথাগুলিকে পরিপ্রেক্ষিতে অন্যান্য ধারাভাষ্যকরাও কিন্তু বলে যে আওয়াজ দরকার। আসলে এই কথাগুলি সর্বমতে বলতে হতে হতে কিন্তু হলো না। ওই পক্ষ থেকে যাচ্ছে নাম্বার 10, আর এই পাশ থেকে সামনের দিকে বল করবার প্রত্যয় নিয়ে পূজা ছোট্ট করে ডেডলক করবার প্রত্যয় নিয়ে সামনে থেকে মাইনাস করবার 25টা, আর এই পাশ থেকে লড়তে যতলা সামনে থেকে ভলি করছেন সেখানে, আর এই পাশ থেকে আরো করে রানীশঙ্কর ঠাকুরগাঁও দলটি সামনে থেকে লড়তে পশ্চিম দিকের পাশে অতিক্রম করে সীমানার বাহিরে। আমরা একটু বাবা এসছেন আজকে ইশিতার খেলা দেখার জন্য এবং রানীশঙ্কর ঠাকুরগাঁওকে উজ্জীবিত করার জন্য। আমরা তাদের জন্য শুভকামনা রাখবো। গর্বিত পিতা মাতা, যে ইশিতাকে বাংলাদেশের মানুষ সবাই চেনে। ছোট্ট করে বল, আর এই পাশ থেকে সামনের দিকে থ্রোয়ারের জন্য এবং অতিথি মঞ্চটাকে অতিথি ব্যতীত কেউ থাকবো না আমরা। বল করবার প্রত্যয় নিয়ে পাশে অতিক্রম করে আরো একবার সীমানার বাহিরে পালাবদল হয়ে গেছে দর্শক বন্ধুরা। এই মুহূর্তে মাঠের এক্স্যাক্টলি দক্ষিণ প্রান্ত থেকে হলুদ বর্ণের জার্সি নিয়ে সেখানে রানীশঙ্কর ঠাকুরগাঁও দল, মাঠের উত্তর প্রান্ত থেকে অরেঞ্জ কালার জার্সি নিয়ে বোধা পঞ্চগড় দল, মাঠে ওই প্রান্ত থেকে তারা পঞ্চগড় 2-0 বলে অগ্রগামী। পারবে কি গোল দুটি পরিশোধ করে ম্যাচে কামব্যাক করতে? দেখবার বিষয় সেটি। ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন এবং আগামীকাল মনে রাখবেন দর্শক বন্ধু, সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে 10 মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে আগামীকাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন এমএফসি দিনাজপুর। তাদের সঙ্গে লড়াই করবে এআর রহমান ফুটবল একাডেমি নীলফামারী। আগামীকাল বিকেল 4টায় সাহেবগঞ্জ আদর্শ মাঠে খেলা হবে বাগে বাগে লড়াই। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আগামীকাল রবিবারের উদ্বোধনী ফুটবল ম্যাচ সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠ থেকে উপভোগের জন্য। সামান্যতম উপর দিয়ে বলটা চলে গেল সীমানার বাহিরে, হতে হতে হলো না। খেলার পরিবর্তন করলো ম্যাচ পরিচালক স্যার রানীশঙ্কর ঠাকুরগাঁও বৃষ্টি মাঠের ভেতরে যাবে এবং পূজা মাঠের বাহিরে আসবে। পূজা মাঠের বাহিরে আসলো এবং বৃষ্টি মাঠের ভেতরেই ঢুকলো। আমাদের সাথে অতিথি মঞ্চে আরো যারা উপস্থিত ছিল মোহাম্মদ আব্দুল সত্তার সম্মানিত সভাপতি 6 নং নিচপাড়া ইউনিয়ন যুব দল, ধন্যবাদ জানাই মহোদয়কে। জেলা মোহাম্মদ হানিফ ইসলাম মানিক সম্মানিত সাধারণ সম্পাদক 6 নং নিচপাড়া ইউনিয়ন যুব দল।
ছোট্ট করে বল করবার প্রত্যয় নিয়ে পাশে রেখে আরে এই আমার গাওয়া ধালে দিচ্ছে দুইটা ভাই ভাই সাউন্ড তাদেরকেও ধন্যবাদ জানি নাসিম রানা কল্যাণী হাটের চমৎকার সাউন্ড কোয়ালিটি আমাদের ভাই ভাই সাউন্ড শুভকামনা থাকলো ছোট করে সুমনা ক্লিয়ার করেছেন আর এই পাশ থেকে আরো একবার কথা পঞ্চগড় দলটি অবৈধ টেকেলের একটা আগ মুহূর্তে আমরা হ্যান্ডবলের নির্দেশনা দেখলাম সেখানে ম্যাচ পরিচালক মিস্টার শাহজাহান কবি ছুটে গেছেন কাছাকাছি জায়গায় যেটি বলবার অপেক্ষা রেখে রঞ্জনা ঢাকা রিঞ্জার্স ক্লাবের এই ফুটবলার সেন্টারটি গ্রহণ করবার জন্য লম্বা করে ক্রস 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 বিপদ কিন্তু ঘটেনি সেখানে ওই পথ থেকে চোস্তার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে যায় বলটা চমৎকার ফুটবল কিন্তু আমরা দেখছি দুটো দলের কাছ থেকে এত প্রাণবন্ত ফুটবল ম্যাচ দুই দল খেলছে যেটি বলবার অপেক্ষা রাখে না যদিও 2-0 গোলে পিছিয়ে রানী শঙ্কর ঠাকুরগাঁও দলটি রানী শঙ্কর ঠাকুরগাঁও নারী দল 0 ক্লাস্টার বাজার উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় নারী দল 2 দুটি গোলের প্রথম গোলটি আমরা দেখেছি সেখানে চট্টগ্রামের বল থেকে এই মা চুপ কি হয়েছে তোর রে মোবাইল লাগানো আমার খেলা দেওয়া করতে 2-0 গোলে পিছিয়ে পারবে কি গোল দুটি পরিশোধ করে আমাদেরকে মাইনাস চেষ্টা থেকে ছোট্ট করে শাহনাজ বেশি গোল রাখতে পারেনি সতীর্থ খেলোয়াড়কে দেওয়ার প্রত্যয় শাহনাজ রেখেছেন আয়ত্তে পরবর্তীতে বাধা হয়েছে সেখানে সোহাগী কিসকু বাধাপ্রাপ্ত থেকে থ্রোয়ারের জন্য অতিথি মঞ্চে আরো একবার আমাদের বীরগঞ্জ কাহারোলের লক্ষ্য মানুষের নয়নের মণি হৃদয়ের স্পন্দন একসময়ের কার্যকর ছাত্র নেতা যুব নেতা বর্তমান যিনি কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা আমাদের বীরগঞ্জ কাহারোলের লক্ষ্য মানুষের নয়নের মণি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুর্দিনে এখন সুদিনে সবসময় যে মানুষটি সাথে থেকেছেন কাছে থেকেছেন পাশে থেকেছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে গিয়ে ওই প্রান্তে শাহনাজ ওই প্রান্তে শাহনাজের কথা বলছিলাম আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের কথা বলতে মুহূর্তে এবং ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আসছে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আপনাদের সুখে দুঃখের অংশীদার সবসময় আপনাদের পাশে থাকেন পাশে থাকবার চেষ্টা করে আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্মানিত 1 নং সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটি সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দিনাজপুর জেলা শাখা সহ অতিথি মঞ্চে আব্দুল জব্বার সম্মানিত সংক্রান্ত পতাকা বলেন গোল খাইছে কিনা সমাজ ম্যাচ পর্যায়ে আয়োজন খেলার পরিবর্তন করা হবে নারী সংকেল দিশা মাঠের বাহিরে আসবে এবং পোস্টার বোধা উপজেলা ফুটবল একাডেমিরও পরিবর্তন হবে বোধ হয় জি এবং মাঠের ভিতর মিস্টিকিন হবে বোধ হয় ওদের পক্ষে এবং 14 নম্বর শাহনাজ ভালো খেলেছে শাহনাজ চেষ্টাটা ভালো ছিল শাহনাজের দুর্দান্ত একজন ফুটবলার আজকে শাহনাজের একটা গোল চাই সকলের কাছ থেকে প্লিজ প্রচেষ্টা ভালো ছিল উত্তমী খেলোয়াড় যথেষ্ট এনার্জি রয়েছে এবং আমাদের এনামুল হক মিলিটারি আমরা তার জন্য শুভকামনা রাখবো দুর্দান্ত একজন মানুষ দুর্দান্ত একটা লড়াই যেটি বলবার অপেক্ষা রাখে না এবং অতিথি মঞ্চে যারা যেন মোহাম্মদ আব্দুল জব্বার সম্মানিত যুগ্ম আহ্বায়ক যুবদল বীরগঞ্জ উপজেলা শাখা যেন মোহাম্মদ আবু সাইদ সম্মানিত যুগ্ম আহ্বায়ক শাখা সহ আমাদের প্রধানমন্ত্রীর সাথে সবসময় সফর সঙ্গী হিসেবে আমাদের শিপন ভাই ছাত্র বিষয়ক সম্পাদক বীরগঞ্জ উপজেলা বিএনপি সহ প্রত্যেকের জন্য শুভকামনা কৃতজ্ঞতা মোবারকবাদ এবং ভালোবাসা আমাদের পাত্র থেকে বলো না জি
আচ্ছা, আমাদের যারা স্বেচ্ছাসেবক ইসানুর ভাই, আমাদের দুইটা দলের প্রান্তে আপনার পানিগুলি পৌঁছে দেবেন, বিশেষ করে টু স্টার বোদা উপজেলা ফুটবল একাডেমি পঞ্চগড় নারী দলের ওখানে দুই টেন্টে কিন্তু আপনার পানিগুলি পৌঁছে দেবেন দয়া করে, please। একটা সেট পিসের জন্য প্রচুর দর্শক, আজকে যেদিকে তাকাই যেন দর্শকের মিলন মেলা। এটি বলবার অপেক্ষা রাখে এরকম একটা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে আগামীকাল, যদিও সেটা পুরুষ দলের খেলা, তবে সেখানে লক্ষণের মতো ফুটবলার, মুজিবুরের মতো ফুটবলার, রিঙ্কু গোলকিপার, শাওনের মতো গোলরক্ষক থেকে শুরু করে সব নামি দামি তারকা ফুটবলার আগামীকাল আসবে। শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আগামীকাল সাহেবগঞ্জ আদর্শ ক্লাব মাঠে। আপনাদেরকে আমন্ত্রণ জানাই উদ্বোধনী খেলাটি উপভোগ করেন এবং উদ্বোধন করবেন আজকের প্রোগ্রামের মান্যবর প্রধান অতিথি ইশিতা। আমাকে বিপদ কিন্তু ঘটেনি, সেখানে পাশে রেখা অতিক্রম করে হেমানার বাহির 2-0 গোলে পিছিয়ে। প্রথম গোলটি ঝুমা, দ্বিতীয় গোলটি অবশ্য রুকসানা, ছোট্ট করে হৈমন্তী, ছোট্ট করে আরো একবার মোসাজাহান মিতু। আমাকে লক্ষ্যের কাপড় তৈরি ওটা পঞ্চগড় দলটি মাঠের উত্তর দিক থেকে খেলছে বোদা পঞ্চগড় নারী দল, মাঠের দক্ষিণ দিক থেকে খেলছে রানী শঙ্কর ঠাকুরগাঁও নারী দল। প্রচুর পরিমাণে দর্শক। মোসাজাহান মিতু দলের ক্যাপ্টেন এবং চন্দনের মাধ্যমে ক্লিয়ার। সাকিব একটু বলি, 2013 সালে 2017 সালে বাংলাদেশের নারী ফুটবল র্যাঙ্কিংটা ছিল 100 নম্বর। 2025 সালে আবারও 8 বছর পর বাংলাদেশের নারী ফুটবলের র্যাঙ্কিং কিন্তু 104 নম্বর, 128 থেকে 104 নম্বর এসে ও মাই গড 24 ধাপ এগিয়ে 1 লাফ দিয়ে 104 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের নারী ফুটবল। কিছু কিছু জায়গায় নারী ফুটবলারদের টুর্নামেন্ট দিয়ে, নারী ফুটবলারদের ম্যাচ দিয়ে কিন্তু বাধা দেওয়া হয় সাকির ভাই, এটা যেন আমরা কখনোই না করি। বাংলাদেশের নারী ফুটবল যেভাবে এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে, 2026 সালে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী দল, মাত্র 12টা দেশ খেলবে, তার মধ্যে এই বাংলাদেশের নারী দল কিন্তু অন্যতম। যেখানে আপনি কোরিয়ার মতো ফুটবল দল, জাপানের মতো ফুটবল দল, তারা শক্তিশালী দল হিসেবে খেলবে, সেই জায়গায় জায়গা করে নিয়েছে আমাদের বাংলাদেশের নারী ফুটবল। বাংলাদেশের নারী ফুটবল আমাদেরকে যা দিয়েছে বাংলাদেশের অন্যান্য ক্রীড়াঙ্গন কিন্তু সেটা দিতে পারেনি। আমরা ম্যাচে ফিরে আসি কর্নারের জন্য। আমাদের এনামুল হক মিলিটারি ভাই, তার পক্ষ থেকে আমাদের একজন সেনা সদস্য ছিলেন যিনি, আমরা তাদেরও শুভকামনা রাখবো। তার পক্ষ থেকে আমাদের 7 স্টার ক্লাব গাজীপুর 7 স্টার ক্লাবের এক সদস্যকে টি শার্ট প্রদান করেছেন। তিনি ম্যাচের প্রথম গোলদাতা ঝুমা আপডেট করেছেন সেখানে। ওয়ান সেকেন্ড কর্নারের জন্য। আসলে এইরকম ম্যাচ আর এইরকম মাঠ, একটা আবাদি জমি, আমরা আজকের প্রোগ্রামে যিনি সম্মানিত সহ সভাপতি, যিনিও উপস্থিত হতে পারেন নাই, পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়ন পরিষদ সদস্য চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শাহিনুর রহমান চৌধুরী সাহিদ, তার এখানে জমি আছে।